আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। যাই হোক, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আমাদের মেয়েদের যে কাজ, সকালের ঘুম থেকে ওঠার পরে আগে মাথায় কাজ করে সকালের নাস্তাটা কি করব। তো আজ কয়দিন ধরে পান্তা, তারপরে মুড়ি, চা, টোস্ট এইগুলো দিয়েই নাস্তা সারছিলাম। গরমের ভিতরে আসলে কোনো নাস্তা করতে বা বানাতে ভালো লাগতেছিল না। তার উপরে রুহির আব্বুর আবার নাইট শিফট, ও সকালে এসে ওর পান্তা হলে আর কিছু লাগে না। আরও গরম পড়ার পর থেকে কেন জানি না ওর পান্তাটাই ওর মুখে নাকি বেশি ভালো লাগছে। তো সব দিক চিন্তা ভাবনা করে আসলে ওইভাবে এতদিন নাস্তা বানানো হয়নি। তো আজকে আবার হঠাৎ করে দেখি পান্তা নাই, তো ভাবলাম যেহেতু পান্তা নাই তাহলে একটু কিছু করি। যার জন্য আজকে আলু ভর্তা, ডাল ভর্তা আর ভাত করব। তো আলু আর ডাল একসাথে আমি সেদ্ধ করে দিয়েছি। আর আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেন আমি কখনোই আলু আর ডাল আলাদা করে ভর্তা করি না, দুইটাই একসাথে করে তাই ভর্তা করি। দেন আমি একটু ইসবগুলের বসি ভিজালাম। ইসবগুলের বসি যদি সকালে খালি পেটে খাওয়া হয় তাহলে পেটটাও ভালো থাকে, শরীরটাও ঠান্ডা থাকে। তো তার জন্য ইসবগুলের বসি ভিজালাম। আর এখন যে পরিমাণে গরম পড়তেছে তাতে নিজের যত্নটা আগে, নিজের পরিবারের সবার যত্নটাই আগে, তারপরে অন্য কিছু। আর এইদিকে আমার রুহি আর ওর আব্বু ঘুমাচ্ছে। ওর আব্বু নাইট শিফট করে এসে সকালে এসেই ঘুমাইছে, আর রুহি তো টানা ঘুম দিচ্ছে। আর মেয়েটা আমার ইদানিং একা একা ঘুমানো অভ্যাস করছে রাতে করেই। আর ওপর আব্বু সকালে অফিস থেকে এসে ওর পাশেই শুয়ে পড়ছে। তো এইদিকে আমার কিন্তু আলু সেদ্ধ, ডাল সেদ্ধ সবই হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এখন চলে আসলাম ভর্তা করতে। আর আমি কিন্তু সবসময় মাটির ঢাকনাতে ভর্তা করি, সেটা তো আপনারা জানেন। আর মাটির ঢাকনার ভর্তা খেতে অসম্ভব মজা লাগে। এটা আসলে নতুন করে কাউকে বোঝানোর দরকার নেই। তার উপরে যদি হয় শুকনো মরিচ, অবশ্যই গরমের শুকনো মরিচটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু মুখের স্বাদের জন্য চিন্তা করে শুকনো মরিচ করলাম। আর ওর আব্বু অবশ্য শুকনো মরিচ দিয়ে ভর্তা খেতে বেশি পছন্দ করে, যার জন্য শুকনো মরিচ দিয়েছে। আর ওরা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আমি এদিকে কাজগুলো কমপ্লিট করে ফেলছি, মানে রোদটা চড়া হওয়ার আগে আগে। কারণ আজকে জানতে পারলাম যে আজকে 100 বছরের রেকর্ড ভাঙবে। তো সর্বোচ্চ তাপমাত্রা হবে 44। আর আমাদের যশোর, চুয়াডাঙ্গা এগুলোতে তো এই পর্যন্ত সবসময় 42 ডিগ্রি তাপমাত্রায় থেকে আসছে। যার কারণে আমি সকালে কাউকে না ডেকে আমি নিজে আগে নাস্তাটা রেডি করে ফেলছি, নিজের কাজের প্রেশারটা কমাই ফেলছি। অবশ্য মা উঠছে, কিন্তু মা উঠে আবার শুয়ে পড়ছে, কারণ মার রাতে করে ঘুম হচ্ছে না। এত গরমে মুরব্বীদের নিয়ে আসলে অনেক বেশি টেনশন হয়, কারণ তাদের গরমটা একটু বেশিই লাগে। আর আমার মতো কে কে মাটির ঢাকনায় ভর্তা করতে পছন্দ করেন বা খেতে পছন্দ করেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর এই যে ওড়ংগুলো, আমরা বলি ওড়ং, আপনারা কি বলে জানি না, এই ওড়ং দিয়ে মাটির ঢাকনায় কিন্তু আলু বা ডাল এগুলো পিষতে অনেক সুবিধা হয়। অনেকেই গ্লাস দিয়ে পিষে, কিন্তু আমার কাছে এটা বেশি সুবিধা মনে হয়, কারণ ছোটোবেলা থেকেই দেখছি মা চাচিরা এটা দিয়ে সবসময় ভর্তা করে। তো তারপরে এই যে খেতে বসে গেছে। গরমের ভিতরে আমি আবার একটা আকাম করে ফেলছি, সেটা একটু ঘি নিয়ে ফেলছি। তো রুহির আব্বু দেখে তো অবাক হয়, এই গরমের ভিতরে কেউ ঘি খায়। তাই আমি বলতেছি এতদিন পরে একটু আলু ভর্তা দিয়ে ভাত খাবো, তা যদি একটু ঘি না হয় তাহলে কেমন হয়ে যায় না, মজাই হবে না। তো তো যাই হোক, তারপরে এই যে খাওয়া দাওয়া সে এনেছে। আর ভর্তাটা এত মজা হয়েছিল, রুহির আব্বু তো বলতেছে যে সেই হয়েছে, কি বানাইছো, মানে এরকম করে আর কি, যে বিশেষণগুলো আছে কোনো একটা জিনিস স্বাদ হলে সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। আর আমি আর মা খেতে বসছিলাম, আর রুহির আব্বু তো ঘুম থেকে উঠেই তারপরে খাই। আর আমি রুহিকে আগে খাওয়াই দিয়েছি, খাওয়ানোর পরে তারপরে এসে আমি খেতে বসছি। আর এখন চলে আসছে দুপুরের রান্নাতে। আজকে রান্না করব আম দিয়ে মসুরের পাতলার ডাল আর তেলাপিয়া মাছ ভুনা। তো যার জন্য আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে কাঁচামরিচগুলো চেড়ে দিয়েছে। অনেকেই আসলে কাঁচামরিচ আস্ত দিয়ে তারপরে যখন ডালটাকে ম্যাশ করে তখন কাঁচামরিচটাও ম্যাশ করে নেয়, কিন্তু আমার কাছে মনে হয় ওই টাইমে কাঁচামরিচটা ম্যাশ করলে ডালের কালারটা কালো হয়ে যায়। আর আমার এই ডাল ঘুটনিটা আমাকে এত বেশি ডিস্টার্ব দিচ্ছে, আমি যতগুলোই ডাল ঘুটনি
কিনে আমার 1 মাসও স্থায়ী হয় না, সবগুলাই গোড়া থেকে খুলে আসে। আর এই জন্য আমি ভাবছি যে আর এটা চেঞ্জ করব না, যতবারই চেঞ্জ করি একই সমস্যা, এটা দিয়েই চালিয়ে দেব। যাই হোক, এখন আমি ডালে পানি দিয়ে দিয়েছি। আর আম দিয়ে এই গরমের ভিতরে ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো মনে হয় গরমের ভিতরে যদি প্রতিদিন আমাকে ডাল দেওয়া হয় তাহলে আমি একদম মজা করে খেয়ে উঠব। শীতের দিনে আমার অবশ্য ডালটা ওইভাবে ভালো লাগে না, কিন্তু গরমের দিনে আমার ডালটা চাই। অবশ্য আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার ভিডিও দেখলেই বুঝতে পারে যে আমি প্রতিদিনই ডাল রান্না করি। যাই হোক, এই যে আম কেটে দিয়েছি। আর আমের তো অভাব নাই, কারণ দেখছিলেন মা হচ্ছে 1 বালতি আম নিয়ে আসছিল, কিছুটা হচ্ছে কেটে রাখছে, এগুলা দিয়ে আচার করবো, আর বাকিটা এইভাবেই ডাল দিয়ে খাওয়ার জন্য রেখে দিছে আস্তে আস্তে করে। আর একদিন আম মাখা খাইছিলাম, তারপরে কানে ধরছে আর আম মাখা খাবো না, কারণ আমি আসলে খুব বেশি একটা টক খেতে পারি না। আমার ওই একদিনের আম মাখা খাওয়ার পরে আমার দাঁতের অবস্থা প্রায় 3 থেকে 4 দিন খারাপ ছিল, আমি কিছুই দিতে পারছিলাম না। তো তারপরে কানে ধরছে আর আম মাখা খাওয়াবো না, প্লাস খাওয়াবো না। কারণ ওই আম মাখাটা আমি করছিলাম রুহির আব্বুর কথাতে, কিন্তু সে নিজেও আমাকে একরকমের চিটিং করছে আমার সাথে। সে নিজেও খায় নাই খুব বেশি একটা, তার কাছে অনেক বেশি টক মনে হয়েছে। এখন আমটাতে যদি আমি চিনি বা গুড় দিয়ে মিষ্টি বানাই ফেলি তাহলে আমের আর কি স্বাদ থাকলো। এখন আমি কিন্তু ডালের ভিতরে লবণ, হলুদ, আম সব কিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে ডালটা বলক এসে গেছে, বলক আসার পরে এখন এটাকে আমি বাগার দিয়ে নিচ্ছি। আর আম ডালের ভিতরে আমার সবসময় একটুখানি জিরা ফোড়ন দিতে ভালো লাগে, তো আজও তার ব্যতিক্রম করেনি। পেঁয়াজ রসুনের সাথে হালকা একটু জিরা ফোড়ন দিয়ে নিছি, আর তার ভিতরে কিন্তু 2টা শুকনো মরিচও দিয়েছি। তো আসলে রান্নাটা হচ্ছে নিজের কাছে, নিজে যেভাবে রান্না করব স্বাদটাও নিজের কাছে সেভাবে লাগবে, আমার কাছে সবসময় মনে হয়। আর এখন চলে আসছে মাছ ভুনা করার জন্য, যে মাছটাই করছি সেটা এখন ভেজে নিচ্ছি। এবার মাছ থেকে বাজার থেকে রুহির আব্বু মাছ কেটে আনছে, মাছের পিসগুলো এত বেশি ছোট করছে, ও দিয়ে হয়তো বা কাঁচা বাজারের দিকে গেছিল মাছ কাটতে দিয়ে, তো এসে দেখে যে অনেক বেশি ছোট করে ফেলছে। এখন তো আর কিছু করার নাই, যাই হোক এটাই রান্না করতে হবে। আর তেলাপিয়া মাছ আমাদের প্রথম পছন্দ হচ্ছে পাঙ্গাস মাছ, তারপরে তেলাপিয়া মাছ। যাই হোক, আমরা সবাই মোটামুটি পছন্দ করি, আর সব খাবারই পছন্দ করি। খাবার তো আছে আসলে আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। তো যাই হোক, এখানে আমি কিন্তু মশলাটা কষানোর পরে মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন রান্না করে নিয়েছি। আর এই যে আমার রান্না বান্না সব কিছু হয়ে গেছে, ডাল, মাছ, আর ওই পাশে ছিল গতকালকে তরকারি, যেটা আমি গরম করে একদম ভাজা ভাজা করে নিয়েছিলাম সেটাই। এখন সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়াটা সারবো। ছোটোবেলায় এরকম দুপুরের দিনে, বিশেষ করে এরকম গরমের দিনে সবাই একসাথে গরম গরম ভাত খাইতাম। খাওয়ার পরে একটু হচ্ছে গাছের নিচে বাতাসে যেয়ে দাঁড়াতাম, তারপরে মা তো দাঁড়ানো শুরু করতে একটু ঘুমানোর জন্য, কারণ দুপুরে খাওয়ার পরে ঘুমালে নাকি স্বাস্থ্য হয়। তখন মায়েদের খুব স্বাস্থ্যের চিন্তা ছিল, কেন মোটা হচ্ছে না। আর এখন মোটার জন্য ভাবে যে কেন শুকাচ্ছি না, উল্টারও খাওয়া কমায় দিছে। আসলে সময় কথা বলে, সময় সব কিছু কথা বলে। অসময়ে যদি কেউ তাড়ায় সময়ের কাজের জন্য তাহলে কি হয়। আর এদিকে রুহির আব্বু বেটির জন্য খাবার বেড়ে নিছে, আমার জন্য নেয় নিতে, আবার পরে একটু হাসি দিল, দিয়ে আমি বললাম কি হলো এটা, পরে সে আবার আমাকে খাবারটা দিল। যাই হোক, রুহিকে খাবার মানে মাখায় দিচ্ছে, আর আমি এই পাশে বসে আছি, মাও আছে। আর আলহামদুলিল্লাহ এই হচ্ছে আজকের দুপুরের খাবার, আমাদের মাছ ভুনা, ডাল আর ভাজি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।